হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়, তোমাদের WBSSC গ্রুপ সি পরীক্ষার রেজাল্ট এবং কাট অফ কত হতে চলেছে, তো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো তোমাদের গ্রুপ সি পরীক্ষার রেজাল্ট কবে বের হতে চলেছে, নেক্সট দেখো তোমাদের গ্রুপ সি পরীক্ষার সেফ স্কোর কত হতে চলেছে, অর্থাৎ প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী, প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী পুরুষ এবং মহিলাদের সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে। তো আজকে আমরা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। এছাড়া ইন্টারভিউতে তোমরা কত নম্বর পেলে ডাক পাবে, তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো প্রথমেই আমরা দেখে নেব যে তোমাদের গ্রুপ সি পরীক্ষার কাট অফটা কত হতে চলেছে। ফ্রেন্ডস, এই বছর তোমাদের গ্রুপ সি পরীক্ষার মোট ভ্যাকেন্সি বা মোট শূন্যপদ রয়েছে 2989টি। এছাড়া এই বছর এই গ্রুপ সি পরীক্ষাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 7,30,000। অর্থাৎ এই বছর প্রায় 7,30,000 ছেলেমেয়ে কিন্তু এই গ্রুপ সি পরীক্ষাতে বসেছিল। ওকে, তো দেখো এই যে তোমাদের গ্রুপ সি পরীক্ষার কাট অফটা, এই কাট অফটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রিজিয়ন অনুযায়ী হবে। কারণ কি, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা রিজিয়নের আলাদা আলাদা শূন্যপদ পুরুষ এবং মহিলা অনুযায়ী কিন্তু ভিন্ন রয়েছে। সুতরাং এই যে কাট অফটা, এই কাট অফ প্রত্যেকটা আলাদা আলাদা রিজিয়ন এবং ক্যাটাগরি অনুযায়ী পুরুষ এবং মহিলাদের কিন্তু আলাদা আলাদা হতে চলেছে। ওকে, আর এই বছর কিন্তু মেয়েদের একটা ভালো সুযোগ রয়েছে। তো এইবার আমরা দেখে নেব যে তোমাদের WBSSC গ্রুপ সি পরীক্ষার এই বছর রিক্রুটমেন্ট প্রসেসটা কী রয়েছে। তো তোমাদের 100 নম্বরের মোট রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, যার মধ্যে অলরেডি তোমাদের কিন্তু লিখিত পরীক্ষাটা 60 নম্বরের হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, এরপরে দেখো তোমাদের একাডেমিক স্কোর থেকে কিন্তু 10 নম্বর বরাদ্দ রয়েছে, এবং এই 10 নম্বরের মধ্যে কারা কত পাবে। তো তোমাদের যাদের মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন বা তার বেশি নম্বর রয়েছে, তোমরা কিন্তু এখানে 10-এ 10 পাবে। যাদের সেকেন্ড ডিভিশন বা তার বেশি রয়েছে, তারা 10-এ 8 পাবে। আর যাদের সেকেন্ড ডিভিশনের কম নম্বর রয়েছে, তোমরা কিন্তু এখানে 10-এর মধ্যে 6 পাবে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, এটাই কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের ওপর 5 নম্বর বরাদ্দ রয়েছে, এবং সর্বোচ্চ কতজন এই 5 নম্বরটা পাবে, দেখো এখানে আমরা কিন্তু ক্যালকুলেশন করেছি, এগুলো আলোচনা করা হবে। নেক্সট দেখো তোমাদের ইন্টারভিউতে থাকবে 10 নম্বর। নেক্সট দেখো তোমাদের টাইপিং এবং কম্পিউটার টেস্টে থাকবে 15 নম্বর। তো এই মোট মিলিয়ে তোমাদের কিন্তু 100 নম্বরের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওকে, এছাড়া দেখো তোমাদের পরবর্তী ইন্টারভিউ ধাপে কিন্তু প্রায় সম্ভাব্য দুগুণ পরীক্ষার্থীকে ডাকা হবে। তো দেখো এইবার আমরা দেখে নেব যে তোমাদের WBSSC গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ কতজন এই পূর্ব অভিজ্ঞতার উপর 5 নম্বরটা পাবে। মোট ভ্যাকেন্সি রয়েছে 2989। এই 2989 জনের মধ্যে সর্বোচ্চ কতজন এই 5 নম্বরটা পাবে, এবং কমপক্ষে কতজন ফ্রেশভাবে কিন্তু এই চাকরিটা পাবে। তো এই ক্যালকুলেশনটা দেখে নাও। তোমাদের বিগত 2016 সালের গ্রুপ সি পরীক্ষায় মোট শূন্যপদ ছিল 2358টি, অর্থাৎ চাকরি পেয়েছিল 2358 জন। ওকে, আর তোমরা সকলেই জানো যে কোর্টের নির্দেশে কিন্তু অলরেডি চাকরিটা বাতিল হয়েছে এই 2358 জনের মধ্যে 1126 জনের, যারা কিন্তু এই বছর পরীক্ষাতে বসতে পারেনি। আর এই বছর তাহলে পরীক্ষাতে বসতে পেরেছিল 2358 মাইনাস 1126, অর্থাৎ 1232 জন। তো দেখো আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি এই 1232 জনে কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছে, এবং সর্বোচ্চ এই 1232 জনে কিন্তু এই পূর্ব অভিজ্ঞতার ওপর 5 নম্বরটা পেতে চলেছে। আর বাকি দেখো 1757 জন, অর্থাৎ মোট ভ্যাকেন্সি রয়েছে 2989টি, যার মধ্যে এই 1232 জন সর্বোচ্চ এই 5 নম্বরটা পাবে। আর বাকি দেখো 1757 জন কিন্তু এই বছর ফ্রেশভাবে চাকরি পেতে চলেছে। ওকে, তো এই হলো ক্যালকুলেশন। তো এইবার আমরা সরাসরি দেখে নেব যে তোমাদের WBSSC গ্রুপ সির সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রিজন অনুযায়ী এবং প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী পুরুষ এবং মহিলা। তো প্রথমে আমরা দেখে নেব ইস্টার্ন রিজিয়ন, যেখানে দেখো মোট ভ্যাকেন্সি রয়েছে 717টি, যার মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে। তো দেখো এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কাট অফ হতে চলেছে আউট অফ 60 নম্বরের মধ্যে, অর্থাৎ লিখিত পরীক্ষার মধ্যে 55। ওকে, পুরুষদের কাট অফ হতে চলেছে UR 55, OBC A 53, OBC B 54, SC 52, ST 51 এবং EWS 42 মানে 42। ওকে, এবং এই সমস্ত কাট অফগুলো তোমরা কিন্তু +-1 করে নিতে পারো, অর্থাৎ 55 মানে তোমরা এখানে ধরে নিতে পারো 54 থেকে 56। তো এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারো। নেক্সট দেখো আমরা দেখে নেব যে ইস্টার্ন রিজিয়নে মহিলাদের সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে। তো ইউআর এর ক্ষেত্রে দেখো 52, ওবিসি এর ক্ষেত্রে 51, ওবিসি বি এর ক্ষেত্রে 52, এসসিদের ক্ষেত্রে 49,
এসটিদের ক্ষেত্রে 48 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 37। ওকে, নেক্সট দেখো এইবার আমরা দেখে নেব নর্দার্ন রিজিয়ন, যেখানে এই বছর মোট ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সির 615টি, যার মধ্যে দেখো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং দার্জিলিং এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো পড়ছে। তো দেখো এক্ষেত্রে পুরুষদের ইউআরের যে কাট অফ, সম্ভাব্য কাট অফ, সেটা কিন্তু 53 হতে চলেছে, অর্থাৎ 52 থেকে 54-এর মধ্যেই থাকবে। নেক্সট দেখো ওবিসি এদের কাট অফ 51, অর্থাৎ 50 থেকে 52-এর মধ্যে থাকবে। প্রত্যেকটা তোমরা কিন্তু +-1 করে নেবে। নেক্সট দেখো ওবিসি বিদের যে সম্ভাব্য কাট অফ 52, এসসিদের সম্ভাব্য কাট অফ 49, এসটি 48, ইডাব্লিউএস 44। নেক্সট দেখো নর্দার্ন রিজিয়নে মহিলাদের সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে। ইউআরের ক্ষেত্রে 51, ওবিসি এর ক্ষেত্রে 49, ওবিসি বি এর ক্ষেত্রে 50, এসসিদের ক্ষেত্রে 48, এসটিদের ক্ষেত্রে 47 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 43। ওকে, নেক্সট দেখো এইবার আমরা দেখে নেব সাউথার্ন রিজিয়ন, যেখানে মোট ভ্যাকেন্সি রয়েছে এই বছর 491টি, যার মধ্যে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টগুলো পড়ছে। তো দেখো এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যে সম্ভাব্য কাট অফ ইউআরের ক্ষেত্রে 56 হতে চলেছে, মানে 55 থেকে 57-এর মধ্যে থাকবে। ওবিসি এদের কাট অফ 54, অর্থাৎ 53 থেকে 55-এর মধ্যে থাকবে। নেক্সট দেখো ওবিসি বি এর কাট অফ 55-এর মধ্যে থাকবে, এসসিদের 53, এসটি 50 এবং ইডাব্লিউএস 48। নেক্সট দেখো মহিলাদের ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ হতে চলেছে ইউআরের ক্ষেত্রে 54, ওবিসি এদের ক্ষেত্রে 52, ওবিসি বি এর ক্ষেত্রে 54, এসসিদের ক্ষেত্রে 50, এসটিদের ক্ষেত্রে 47 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 45। ওকে, নেক্সট দেখো এইবার আমরা দেখে নেব ওয়েস্টার্ন রিজিয়ন। দেখো ওয়েস্টার্ন রিজিয়নে মোট ভ্যাকেন্সি রয়েছে এই বছর গ্রুপ সির ক্ষেত্রে 723টি, যার মধ্যে দেখো ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো পড়ছে। তো দেখো এক্ষেত্রে পুরুষদের যে সম্ভাব্য কাট অফ সেটা কিন্তু 53 থাকবে, অর্থাৎ 52 থেকে 54-এর মধ্যেই থাকবে। প্রত্যেকটা তোমরা কিন্তু +-1 করে নেবে। নেক্সট দেখো ওবিসি এর কাট অফ পুরুষ 50, ওবিসি বি 52, এসসি 49, এসটি 46, ইডাব্লিউএস 45। নেক্সট দেখো ওয়েস্টার্ন রিজিয়নে মহিলাদের যে সম্ভাব্য কাট অফ সেটা ইউআরের ক্ষেত্রে 51, ওবিসি এর ক্ষেত্রে 48, ওবিসি বি এর ক্ষেত্রে 51, এসসির ক্ষেত্রে 47, এসটির ক্ষেত্রে 43 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 43। ওকে, নেক্সট এবং লাস্ট সাউথ ইস্টার্ন রিজিয়ন, যেখানে এই বছর মোট ভ্যাকেন্সি রয়েছে 443টি, যার মধ্যে নদিয়া এবং উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টগুলো পড়ছে। তো দেখো এক্ষেত্রে পুরুষদের যে সম্ভাব্য কাট অফ ইউআরের ক্ষেত্রে 55, ওবিসি এর ক্ষেত্রে 51, ওবিসি বি এর ক্ষেত্রে 54, এসসির ক্ষেত্রে 52, এসটির ক্ষেত্রে 50 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 51। ওকে, নেক্সট দেখো সাউথ ইস্টার্ন রিজিয়নে মহিলাদের যে সম্ভাব্য কাট অফ সেটা 52 হবে ইউআর, ওবিসি এ 49, ওবিসি বি 51, এসসি 50, এসটি 48 এবং ইডাব্লিউএস 48। তো তোমাদের যাদের এই সমস্ত নাম্বারগুলোর আশেপাশে রয়েছে তোমরা কিন্তু খুব ভালো করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও। ওকে, তো এইবার আমরা দেখে নেব যে তোমাদের WBSSC গ্রুপ সি পরীক্ষার সম্ভাব্য রেজাল্টটা কবে প্রকাশিত হতে চলেছে। তো দেখো অলরেডি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়ে গিয়েছে। মে মাসের 4 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে ভোটের, এবং মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু সরকার গঠন হতে চলেছে। এবং তোমাদের এই সমস্ত WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট এটা কিন্তু মোটামুটিভাবে মে মাসের শেষে অথবা জুন মাসের শুরুতে প্রকাশিত হওয়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে। ওকে, সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি চালিয়ে যাও। ওকে, লাস্ট দেখো একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে দেখো বিভিন্ন ব্যাচগুলো চলছে। তো এক ঝলক দেখে নাও আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে কী কী ব্যাচ চলছে। যেমন দেখো তোমাদের পুলিশের নিউ ভ্যাকেন্সিকে টার্গেট করে WEP ক্র্যাশ কোর্স, এটা কিন্তু অলরেডি আমাদের একটা ব্যাচ শুরু হয়েছে 29শে এপ্রিল থেকে। ওকে, তো এই ব্যাচে কিন্তু তোমাদের WEP, KP এবং আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন করানো হচ্ছে। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এবং বাংলা এই পুরো 5টি বিষয়ের পুরো অধ্যায়ভিত্তিক ক্লাস, মক টেস্ট, PDF তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো এটার কোর্স ফি রয়েছে মাত্র 399 টাকা। নেক্সট দেখো তোমাদের যাদের KP কনস্টেবল মেন্স পরীক্ষা রয়েছে তোমাদের জন্য দেখো সাফল্য ব্যাচ রয়েছে। তোমাদের KP কনস্টেবল মেন্স পরীক্ষাকে টার্গেট করে কিন্তু এই ব্যাচে ক্লাস করানো হচ্ছে। এটারও
কোর্স ফি রয়েছে 399 টাকা। নেক্সট দেখো তোমরা যারা নতুন এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করতে চাইছো, তোমাদের এসআই প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য পুরো 5টি বিষয় ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে 10 এপ্রিল থেকে। তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। তো তোমরা কিন্তু চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো। নেক্সট দেখো তোমাদের এসএসসি জিডি পরীক্ষা চলছে, তোমাদের জিডি পরীক্ষার জন্য কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে। পরীক্ষাতে তোমরা কিন্তু 80 থেকে 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে এই সাজেশন থেকে। এটার কোর্স ফি রয়েছে মাত্র 199 টাকা। নেক্সট দেখো তোমাদের লেটেস্ট একটি ব্যাচ, তোমাদের পিএসসি মিসলেনিয়াসের কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখো এই মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 1 মে থেকে একটি ব্যাচ শুরু হয়েছে, যার মধ্যে তোমাদের পুরো জিকেটা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা বিষয় থাকবে এবং গণিত একদম 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু করানো হচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু অধ্যায় ভিত্তিক ব্যাচ, প্রত্যেকটা তোমাদের কিন্তু চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হবে। নেক্সট দেখো তোমাদের টিচার্সের জন্য একটা হচ্ছে আপার প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ এবং টেট ফাউন্ডেশন ব্যাচ, এগুলো কিন্তু চলছে। এছাড়া তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে দেখো বন্দে ভারত ব্যাচ কিন্তু অলরেডি আমাদের শুরু হয়েছে। তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো এবং আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখো রয়েছে 9647553612, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে তোমাদের যাদের যা ব্যাচ প্রয়োজন তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সমস্ত তথ্য রয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ।